এই মুহূর্তে পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পাঁশকুড়ায় এই মুহূর্তে হাঁটছেন মহিলাদের সঙ্গে নিয়ে। কারণ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। এই রাজ্যে মহিলাদের কোনো সুরক্ষা নেই। শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। নমস্কার বন্ধুরা, পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারী মহিলাদের ঝাঁটা হাতে নিয়ে কি মিছিল বের করেছে, কেনই বা এই মিছিলটা বের করেছে, তাই নিয়ে একটা ভিডিও করতে চলেছি। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা, কেউ স্কিপ করবে না। চলুন ভিডিওটা দেখতে থাকি। ওয়েন্দ্রিলা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? ওয়েন্দ্রিলা লাইভে আছো? ওয়েন্দ্রিলা, হাসপাতালের মধ্যে যেভাবে স্বাস্থ্য কর্মীকে ধর্ষণ করা হয়েছে সেই ঘটনা এবার রাস্তায় নেমেছেন বিরোধী দলনেতা। পাঁশকুড়া এই মুহূর্তে মিছিল করছেন, আমি দেখাই ছবি। এই মুহূর্তে প্রচুর মহিলা কর্মী সমর্থকদের সাথে নিয়েছেন, যারা সাধারণ পরিবারের মা বোনেরা, তারা আজকে ঝাঁটা হাতে নেমে এসছেন। এবং বিরোধী দলনেতা তিনি এই জায়গা থেকেই আরো একবার রাজ্য সরকার এবং স্বাস্থ্যমন্ত্রী তাকে আরেকবার হুঁশিয়ারি দিলেন যে যদি রাজ্যের নারীদের নিরাপত্তা সুরক্ষিত না করতে পারেন তাহলে কিন্তু আরো বড় আন্দোলন হবে। রাস্তায় আজকে নেমে পড়েছেন মা বোনেরা। থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে গাড়ির ওপরে মঞ্চ করেছে, সেই মঞ্চে শুভেন্দু অধিকারী উঠে কি বক্তব্য দেবেন, কি কথা বলবেন আমি তো জানি না, আর আমি নিশ্চিত বন্ধুরাও কেউ জানে না। তাহলে সেই বক্তব্যটা শুনে নেওয়া যাক। তিনি বক্তব্য রাখতে শুরু করলেন। আমার সাথে দুই মহিলা বিধায়ক বিজেপির এসেছেন, শ্রীমতী সুমিতা সিনহা, শ্রীমতী চন্দনা বাউরি। আমার সাথে জেলা সভাপতি ঘাটাল তরুণ তন্ময় দাস এবং পাঁশকুড়া পশ্চিমের বলিষ্ঠ নেতা, দীর্ঘদিনের বিজেপির কাউন্সিলর, ঘাটাল সাংগঠনিক জেলার নেতৃত্ব সিন্টু সেনাপতি সহ আমার মহিলা মোর্চা, যুব মোর্চা, এসসি মোর্চা, মাইনরিটি মোর্চা এবং সর্বোপরি মাত্র কয়েক ঘন্টার নোটিশে প্রায় 2 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছেন এবং প্রায় 1,500-এর বেশি মহিলা হাজার খানেক ঝাঁটা নিয়ে তাদের ধন্যবাদ জানাই। আমি আমাদের তফসিলি আন্দোলনের অন্যতম মুখ, আমাদের বিধায়িকা বিধানসভা একাই কাঁপিয়ে রাখেন সুমিতা সিনহাদি বললেন যেহেতু আমাকে এখান থেকে বারাসাতে আরেকটি প্রোগ্রামে যেতে হবে, তাই চন্দনা মিনিট 10 নেব, আপনাদের কাছে বক্তব্য রাখবো এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আরজিকর যেমন আমরা এখনো ছাড়িনি, বীরপুরকেও আমরা ধরেছি, ছাড়বো না। এদের শেষ আমরা দেখে ছাড়বো। আরজিকর যেমন আমরা এখনো ছাড়িনি, বীরপুরকেও আমরা ধরেছি, ছাড়বো না। এদের শেষ আমরা দেখে ছাড়বো। কোন চন্দনাকে বিচার কথা কাউকে অ্যাড্রেস না করে বলার জন্য অনুরোধ করছি। সবাই বলছে ভারত মাতা কি জয়, আমিও ওনাদের সাথে বলছি ভারত মাতা কি জয়। এবং এখানে যতজন আমাদের কার্যকর্তা
এটা কিন্তু কোনো রাগের কথা নয়, সত্যি কোনো জায়গায় আজকালকার নারীরা, কোনো মেয়েরা, মায়েরা কেউ সুরক্ষিত নেই। আর সুরক্ষিত পাবে কি? তাই লক্ষ্মীর ভান্ডার পাওয়া সত্ত্বেও আজকে কোনো মহিলারা ঝাঁটা হাতে রাস্তায়। কারণ আমরা বারবার বলে এসেছি এই পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নেই, এই পশ্চিমবঙ্গে নারীরা সুরক্ষিত নয়। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতা নেত্রীরা বলেন যে বাংলা নাকি নিজের মেয়েকে চায়, তো আরজি করের বোনটা কি বাংলার মেয়ে ছিল না? আমাদের এই পাঁশকুড়ার যে বোনটি ছিল সে কি বাংলার মেয়ে ছিল না? পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে মেয়েরা ধর্ষণ হয়ে খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, তারা কি বাংলার মেয়ে নয়? শুধু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাই বাংলার মেয়ে, তাই না? তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাকি আমাদের গর্বে, তাদেরকে বলছি এই যে মহিলারা এসেছে তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পায়, তারাও কিন্তু স্বাস্থ্যসাথী পায়, তারাও এই পশ্চিমবঙ্গের মহিলা। কিন্তু আপনাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আর এই মহিলাদেরকে দুর্বল ভাববেন না। মা সরস্বতী যেমন, মা লক্ষ্মী সেরকম এক একটা মহিলা, কেউ মা কালী, কেউ মা দুর্গার রূপ ধারণ করতে পারি আমরা। বলছে মেয়েরা, কেউ নারীরা, কেউ দুর্গা, কেউ লক্ষ্মী, কেউ বা সরস্বতী। যদি দুর্গা, লক্ষ্মী, সরস্বতী হতো তাহলে অসুরকে তো বধ করতে পারতো, কেন পারে না? তাহলে কোনো মেয়ের কোনো ভগবানের সাথে তুলনা করা উচিত না। আজ পুরুষ শাসিত সমাজে মেয়েদের এত ধর্ষণও হতো না।